হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সোমবার, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি সোমবারের পুজো কীভাবে দিই। তো চলো তোমরাও দেখে নাও। তো এই হচ্ছে আমার মহাদেব, আজ এই মহাদেবেরই পুজো করবো আমি। তো তোমরা দেখতে থাকো। প্রথমে সব ঠাকুরের ছবি মুছে নিলাম, সব ঠাকুরকে স্নান করালাম। আর এই হচ্ছে আমার গোপসোনাকে একটু আদর দিয়ে স্নান করাতে নামালাম। ঘি, মধু, গঙ্গার জল, তুলসী পাতা, চন্দন দিয়ে সুন্দর করে স্নান করে গোপসোনা আমার রেডি ও সিংহাসনে বসবে বলে। আর দেরি না করে ওকে নিয়ে বসালাম আমার সিংহাসনে ওকে বসিয়ে দিয়ে আমি বাকি পুজোগুলো সব শুরু করে নিলাম। বাকি পুজো সব সেরে আমি শিব ঠাকুরের পুজো শুরু করলাম। তো শিব ঠাকুরের সব পছন্দের জিনিস নিয়ে বসে পড়লাম শিব পুজো করতে। তো প্রথমে শিবের মাথায় জল ঢাললাম, জল ঢালার পর তাতে দিলাম ঘি, মধু, অগ্রু, চন্দন দিয়ে সব কিছু দিয়ে পরিষ্কার জলে স্নান করানোর পর শিব ঠাকুরকে পরালাম চন্দন দিয়ে। তারপর পরালাম রুদ্রাক্ষের মালা, শিব ঠাকুরের প্রিয় জিনিস। রুদ্রাক্ষের মালা পরালাম। রুদ্রাক্ষের মালা পরিয়ে একে একে বেলপাতা, শিব ঠাকুরের পছন্দ নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল সব একে একে ফুল দিয়ে সাজিয়ে পুজো করা শেষ হলো শিব ঠাকুরের। তার মধ্যে কিছু কিছু মন্ত্র পড়তে হয়, সেটা আমি তোমাদের এখন বলছি না, পরে কোনো এক সময় আমি দিয়ে দেবো। সব কিছু করে আমার পুজো এখন কমপ্লিট হলো। তো সোমবারের পুজো আজকে দিলাম, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ফাইনালি আমার 2 থেকে আড়াই ঘন্টার পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই জানাবে কেমন লেগেছে। স্নান টান করে আমি চলে আসলাম বাইরে, একটু হাওয়া খাচ্ছিলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, পুজো না দিয়ে তো কিছু খাওয়া যাবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। চলো ব্লগটা এখানে শেষ করছি, বাই।